হ্যালো এভরিওয়ান, দিস ইজ কাউসার। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আবারও হাজির হয়ে গেলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি গরম মশলা। বাজার থেকে কিনে আনার চেয়ে ঘরে কম খরচে কিভাবে গরম মশলা তৈরি করবেন সেই রেসিপি আমি আজকে শেয়ার করব। আর এই গরম মশলা যে কোনো ধরনের বিরিয়ানি, খিচুড়ি, গরুর মাংস ভুনা, মুরগির মাংস ভুনা যে কোনো রান্নায় ব্যবহার করলে রান্নার স্বাদ দ্বিগুণ পরিমাণে বেড়ে যাবে। তো কথা না বাড়িয়ে চলুন ঝটপট দেখে নেই এটি কিভাবে তৈরি করতে হয়। এই গরম মশলা একবার তৈরি করে পুরো মাস জুড়ে সংরক্ষণ করতে পারবেন আর যে কোনো রান্নায় এটি ব্যবহার করতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলুন ঝটপট শুরু করি। সো লেটস গো টু মাই কিচেন অ্যান্ড মেক ইট। প্রথমেই আমি এখানে একটি প্লেট নিয়েছি আর একে একে আমি সবগুলো আস্ত মশলাগুলোকে এখানে নিয়ে নেব। আর তার জন্য প্রথমে নিয়ে নিলাম 2 টেবিল চামচ আস্ত জিরা, আরও নিয়ে নিলাম 4টি কালো বড় এলাচ। এ পর্যায়ে নিয়ে নেব 1 টেবিল চামচ গোলমরিচ। আমি এখানে কালো গোলমরিচ নিয়েছি, আপনারা চাইলে সাদা গোলমরিচটাও নিতে পারেন। আরও নিয়ে নিলাম 1টি জায়ফল, আর জায়ফলের খোসাটাকে বাদ দিয়ে আমি ভেতরের অংশটা নিয়েছি। এ পর্যায়ে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ জয়ত্রী। আর এই মশলাগুলো আপনারা যে কোনো ধরনের সুপার শপ বা যে কোনো ধরনের মুদি দোকানে পেয়ে যাবেন। এ পর্যায়ে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ লবঙ্গ। আর আপনারা এই মশলাটাকে কমিয়ে এবং বাড়িয়ে আপনাদের ইচ্ছা মতো তৈরি করতে পারবেন। নিয়ে নিচ্ছি 1/4 কাপ দারুচিনি। আর দারুচিনিগুলোকে আমি এরকমভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি যাতে করে এটি ব্লেন্ড করতে সুবিধা হয়। এ পর্যায়ে নিয়ে নিচ্ছি 1/4 কাপ সবুজ এলাচ। আরও নিয়ে নিচ্ছি 1/4 কাপ তেজপাতা। আমি তেজপাতাগুলোকে এরকমভাবে টুকরো করে কেটে নিয়েছি। এ পর্যায়ে আমি সবগুলো মশলা টেলে নেব। মশলাগুলো টেলে নেওয়ার জন্য আমি প্রথমেই চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর প্যানটাকে আমি মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সেই মশলাগুলো। আর এখন মশলাগুলোকে অনবরত নাড়াচাড়া করে আমি মশলাগুলোকে টেলে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে সুন্দর একটি ঘ্রাণ বের হয়ে আসে। আমার মশলা টেলে নেওয়া হয়ে গিয়েছে আর চারদিকে সুন্দর একটি ঘ্রাণও বের হয়েছে। এই যে মশলাটাকে টেলে নিলাম এর কারণে মশলাটা অনেক মুচমুচে বা ক্রিস্পি হবে, এতে করে ব্লেন্ড করতে সুবিধা হবে। তাই অবশ্যই মশলাটাকে এভাবে টেলে নিতে হবে। এ পর্যায়ে আমি মশলাটাকে নামিয়ে একটি প্লেটের মধ্যে রেখে এটিকে ঠান্ডা করে নেব। আর অবশ্যই মশলাটিকে ঠান্ডা করার পর তারপর ব্লেন্ড করতে হবে। আমি মশলাটিকে ঠান্ডা করে নিয়েছি। এ পর্যায়ে একটি ব্লেন্ডারের জারের মধ্যে আমি মশলাগুলোকে দিয়ে দিচ্ছি। আর আমি আজকে মশলাটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করব। আর আপনারা চাইলে এই মশলাটাকে শিলপাটা দিয়েও বেটে নিতে পারেন। আর এ পর্যায়ে আমি মশলাগুলোকে ব্লেন্ডারের মধ্যে দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে আমি এটিকে ব্লেন্ড করে নেব। আমি আনুমানিক 3 থেকে 4 মিনিট ব্লেন্ড করে নিয়েছি। তো এ পর্যায়ে এরকম অবস্থা। তো এটি কিন্তু একদম পাউডার হয়নি, এরকম সাবা সাবা রয়ে গিয়েছে। তবে আমি এটিকে একদম পাউডার করে ফেলবো।
তো এ পর্যায়ে আমি আবারও ঢাকা দিয়ে এটিকে ব্লেন্ড করে নেব। আমি আরও 4 থেকে 5 মিনিটের মতো ব্লেন্ড করে নিয়েছি। তো এ পর্যায়ে দেখতেই পাচ্ছেন এটি কিন্তু একদম ফিনিশিং পাউডার হয়ে গিয়েছে, আর আমি এমনটাই চাচ্ছিলাম। এ পর্যায়ে আমি এটিকে একটি বাটির মধ্যে ঢেলে দেখাচ্ছি। এই তো হয়ে গেছে আমার গরম মশলা। তো দেখলেন তো এটি বানানো কত সহজ, আর এটি দিয়ে মজার মজার রান্নায় ব্যবহার করতে পারবেন। তো এটি বানানো একদমই সহজ, আর দোকান থেকে কিনে আনার চেয়ে এটি বানানো যেমন সহজ আর তেমনই স্বাস্থ্যসম্মত। আর এটিকে যে কোনো ধরনের এয়ারটাইট বক্সে এটিকে সংরক্ষণ করতে পারবেন প্রায় মাস জুড়ে। এটি কিন্তু নর্মাল তাপমাত্রায় অনেক ভালো থাকবে। অবশ্যই বাসায় ট্রাই করবেন। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আমাকে সাপোর্ট করার জন্য প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যদি কোনো কোশ্চেন থাকে তার নিচে কমেন্ট সেকশনে লিখবেন, আমি অ্যান্সার দেব। আপনারা আরও কি রেসিপি চান তাও কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করব সেই রেসিপিগুলো তৈরি করে দেখানোর জন্য। আপনারা সবাই ভালো থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।